أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من قرأ القرآن وأقرأ أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর আমরা যে জায়গাতে এসেছি এখানে আসা এই শীতের সময় খুবই কষ্টকর ব্যাপার কিন্তু আমির সাহেব বলছিলেন যে প্রায় মুসলমান গ্রামে গঞ্জে যে সমস্ত আজে বাজে গোনার অনুষ্ঠান হচ্ছে সেখানে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ তাদের কষ্ট হয় না আজ আমরা সেখানে গিয়ে জড়ো হই কিন্তু ভালো অনুষ্ঠানে আমাদের আসতে গেলে কষ্ট হয় যাই হোক আল্লাহ পাক আমাদের যাদের উপরে তিনি দয়া করেছেন ইহসান করেছেন তাদের এইরকম পাক পবিত্র জায়গাতে আসার সুযোগ দান করেছেন তা আমরা তাদের মধ্যেই আল্লাহ আমাদের এখানে যে আসার মতো সুযোগ দিয়েছেন আমরা এই মহতী জলসায় যেখানে বাচ্চারা দিন রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে মাদ্রাসা মানে শুধু দিনের বেলা নয় রাতেও আল্লাহর কোরআন পড়ে দিনে পড়ে আল্লাহ নবীর হাদিস পড়ে আল্লাহ জিকির করে আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে সেই রকম জায়গাতে সেই আল্লাহ নবীর ওয়ারিস আলেম ওলামা এবং তালবে ইলম তাদের সঙ্গে তাদের প্রতিষ্ঠানে আমরা যে আজকে এসে বসতে পেরেছি একটু এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদের মহব্বত করেন ভালোবাসেন তাদেরই এরকম জায়গাতে আসার তৌফিক দান করেন এটা আমাদের জন্য বড় সৌভাগ্য আমরা যারা এসেছি যারা আমরা আসেনি বাড়িতে আছি রাস্তাঘাটে ঘোরাফেরা করছি ভাই জলসা সারারাত হয় না আর এই শীতের সময় বিশেষ করে সেজন্য মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদের মহল্লার মানুষ এলে চেয়ারে জায়গা দেওয়া যাবে না দয়া করে আপনারা সবাই চলে আসুন মা বোনেরা আপনাদের নির্ধারিত জায়গা ঠিক করা আছে সেখানে আপনারা বসুন বা বাড়িতে কোনো জায়গা যদি সেরকম মাইকের আওয়াজ ভালো পাওয়া যায় সেখানে বসুন তাই মেলা করা আসল উদ্দেশ্য নয় যে আজকের একটা জলসার দিন আনন্দ ফুর্তি করবো এটা আসল উদ্দেশ্য নয় উদ্দেশ্য আসল কি আমি দিনই মজমাতে বসবো আলেম ওলামার কিছু কথা শুনবো আল্লাহ রসুলের কথা শুনে আমার নিজের ঈমান আমলকে মজবুত বানাবো তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জায়গাতে আমাদের যাদের আসার তৌফিক দান করেছেন ইয়ে আল্লাহর খাস নিয়ামত আল্লাহর খাস রহমত এর জন্য আল্লাহর দরবারে আমরা শুকর জানাই সবাই বলে আলহামদুলিল্লাহ জোরে বলে এটা আলহামদুলিল্লাহ যারা আমরা রাস্তাঘাটে আছি ভাই আমরাও এরকম ফেরেশতাওয়ালা মজমা যেখানে আল্লাহ মাসুম ফেরেশতা বেগুনা ফেরেশতা যারা নূরের তৈরি অসংখ্য ওই মজমাতে জমা হয় আমরা বারবার শুনেছি যেখানে আল্লাহ রসুলের কথা হয় এখানে দরুদ পড়া হচ্ছে জিকির করা হচ্ছে কোরআন শরীফ পড়া হচ্ছে এতগুলো খরচ করে আপনারা প্যান্ডেল করেছেন মহল্লার মানুষ চাঁদা দিয়েছেন তো আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা যাব না এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয় হবে বড় দুঃখের বিষয় হবে তাই রাত অনেক হয়ে যাচ্ছে সবাই আমরা চলে আসি পরস্পর যে বক্তাগুলো এখানে দাওয়াত দেওয়া হয়েছে তাদের স্টেজে চলে আসবে আমি তো এমনি প্রত্যেক মাসে প্রায় আসি কিছু জিকিরের মজলিস হয় এখানে কিছু কথা আলোচনা হয় তো আরো যারা বক্তা আছেন সবসময় আসে না তাদের কথা আমরা শুনবো যাই দু একটা কথা ভাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের মানুষ করে পাঠিয়েছে কি আমরা সবাই তো মানুষ আর মানুষ যত মখলুক আছে দুনিয়াতে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ নাকি অন্য কোন জীবজন্তু শ্রেষ্ঠ আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
সমস্ত মখলুকাতের মধ্যে সৃষ্টির মধ্যে সেরা করেছে। আর সাথে সাথে আল্লাহ আমাদের ইমানদার করেছেন। এখন আল্লাহর যে নিয়ামত, আল্লাহর কত নিয়ামত আমরা গুণে কোনোদিন শেষ করতে পারবো না। আমরা যদি বলি হ্যাঁ আমরা শেষ করতে পারবো, আল্লাহ বলছে পারবে না। আল্লাহর কোরআনের কথা কি উঠবে? আমাদের মাথায় হয়তো ধরবে না কথা, কিন্তু আল্লাহর কোরআনের কথা তো উল্টোতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন আমার নিয়ামত হে বান্দা তোমরা গুণে কোনদিন শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। কত মানুষ একটু হাসপাতালে গিয়ে দেখুন, একটু নার্সিংহোমে গিয়ে দেখুন কি অবস্থা, কত রকমের আল্লাহ যে আমাদের শরীরের মধ্যে তার হচ্ছে নিয়ামত দিয়ে রেখেছেন, যাদের একটুখানি সামান্যখানি হচ্ছে কি আপনার ডিসপুট হচ্ছে, গন্ডগোল হচ্ছে, তারা কি জ্বালা কোথায় না কোথায় ছটকাচ্ছে। তাই মানুষ দেখছি আমাদের সাথী সঙ্গী সাথী আবু সিদ্দিক মৌলানা ওখানে পড়াতো বাবা বুঝেছো, মা ইয়েতে পড়াতো আপনার ঠাকুর চাকে দূর বেশার দুটো চোখ বন্ধ বলে হাফিজ ভাই বলে জড়িয়ে একসঙ্গে আমরা পড়াশোনা করতাম দেওয়ান মানুষের। তো মানুষ হচ্ছে গিয়ে চলতে গিয়ে রমজান মাসটাই বন্ধ হয়ে গেছে। মা থেকে কম বয়স 50, 52, 54 বছর বয়স, চোখ হচ্ছে বন্ধ। কত মানুষের দেখা যাচ্ছে হাতটা খোঁড়া, ও জন বুড়ো নয়, বাচ্চা ছেলে 18-20 বছরের ছেলে, যার হাত হচ্ছে গিয়ে ধরে যাচ্ছে, পা প্যারালাইসিস ধরে যাচ্ছে। তারা যে বড় বড় পাপ করেছে আর আমরা পাপ করিনি, আমরা হচ্ছে গিয়ে নেকি করে আছি, এটা আমরা কষ্টিনকালে বলতে পারবো না। চিন্তা করে দেখলে তারা যে হয়তো কষ্টের মধ্যে আছে তাদের থেকে হয়তো আমরা অনেক পাপ বেশি করেছি। কি গো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমার কিন্তু এখনো ওই রকম কষ্ট দেয়নি। আল্লাহর বড় ইহসান, আল্লাহর বড় দান, আল্লাহর বড় দয়া। যাই হোক, আমাদের একটু চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় তিনার নিয়ামত হলো তিনি মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য নিয়ামতের কথা কি বলবো, অন্য জীবজন্তু হলে তারা এইরকম সুযোগ মিলতো না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা তো মানুষের জন্য তৈরি করেছে। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তো মানুষের জন্য তৈরি করেছে, তাহলে মানুষ সবথেকে শ্রেষ্ঠ। কি আমার কথা বুঝে আসছে তো? দুনিয়ার মানুষ সব থেকে তো শ্রেষ্ঠ। একটুকু আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের অযাচিত দান, আল্লাহর বড়, এটা হচ্ছে কি আল্লাহর, আমরা শেষ করতে পারবো না আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে যে তিনি আমাদের মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। মেয়ে ছেলে বলুন, বেড়া ছেলে বলুন, শিক্ষিত বলুন, অশিক্ষিত বলুন, আর হচ্ছে কি কোনো পদওয়ালা হোক আর বেপদওয়ালা হোক, যে কোনো স্তরে মানুষ হলে তার দাম সব থেকে বেশি, এটা আমরা সবাই জানি। আর আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করেছি। সেই জন্য মা বোনেরা, বাবারা, ভাইরা, আল্লাহ পাক যে এত বড় একটা দান দিয়েছেন, আমাদের অমানুষ করেনি তিনি, জীবজন্তু করে দুনিয়াতে পাঠায় না। মনে করলে তিনি করতে পারতেন, কাজ শুকর করে আমাদের ডালে ডালে ঘোরাতে পারতেন, কুকুর শুকর করে হচ্ছে তিনি, হ্যাঁ, আমরা নোংরা জায়গা আমরা পড়ে থাকতাম, ফেলে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের সেরা, এমনকি হযরত বলছিলেন হাদিস কোরআনেরই কথা, মানুষ যদি তার মানবতা বজায় রেখে চলে, মানুষ যদি তার মনুষ্যত্ব বজায় রেখে চলে, আল্লাহর একটা মখলুক আছে যাদের আমরা দেখতে পাই না, সেটা হলো জেন ভূত। তো আগে দেখা যায়, বুঝেছেন, জেনেদের আগে দেখা যেত, কিন্তু আল্লাহর এমন একটা মখলুক, বিশেষ মখলুক, তারা কোনোদিন কোনো গুনাহ করে না। তারা হলো নূরের তৈরি, আমরা কাদামাটির তৈরি, তারা নূরের তৈরি। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন সে কারা? ফেরেশতা। বুঝতে পারছেন, যারা নূরের তৈরি কি মানুষ, আমরা তো কাদামাটি, একটু গা কামড়ে দেখুন না, গন্ধ বেরোবে, কাদামাটির পচা কাদার গন্ধ বেরোবে, আমাদের কাদামাটির তৈরি। আর ফেরেশতা হলো নূরের তৈরি, কোনদিন তারা নিষ্পাপ, কোনো গুনাহ করে না, মাসুম। যদি ইনসান अगर अपने इंसानियत के ऊपर जम जाए, মানুষ যদি তার মানুষত্বের উপর জমে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মান সম্মান ফেরেশতার থেকে আরো বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। যারা নূরের তৈরি ফেরেশতা, হ্যাঁ, যারা কোনোদিন মাসুম বেগুনা, তাদের থেকে আল্লাহর মান সম্মান এই মানুষের বেশি হচ্ছে রেখেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু কখন? যখন মানুষ তার मानवता बजाय রেখে चलते, इंसान के अंदर इंसानियत हो,
आदमी के अंदर आदमियत हो तो वो अल्लाह के पास सब मखलूक से ज्यादा बड़ा और बेहतर होगा। कौन ভালো হবে যখন হচ্ছে মানুষের মানুষত্ব থাকবে। আর যদি মানুষের মধ্যে মানুষত্ব না থাকে তো আমরা দুনিয়াতে অমানুষ বলে থাকে। কি আমরা তার মানুষ বলি যে এ গুরুর মানে না, এ বাপের মানে না, এ অমুকের মানে না, এই মানুষ দেশ এই মানুষ না, তা আমরা তাকে অমানুষ। মানুষ হচ্ছে কি আমরা কোথায় হচ্ছে কি পাবো? মানুষকে মানুষের কি সিফাত থাকা দরকার। আর জলসাতে একটু আমি অল্পক্ষণ বলবো, বেশি বলবো না। সেই মানুষের সিফাত, মানুষের গুণ কি তার মধ্যে থাকা দরকার, মানুষের গুণ কি হওয়া দরকার, সেটা আমাদের মধ্যে কতটুকু আছে আজকে সেটাও আমাদের একটু চিন্তা করতে হবে। সেই চিন্তা করে আমরা এখান থেকে উঠি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জলসায় আসা আমাদের জিন্দগি পাল্টে যাবে। আল্লাহ হয়তো এর ওসিলায় আমাদের হেদায়েত দান করবেন। আমরা যে বিভিন্ন রকমের গুনাহের মধ্যে মত্ত হয়ে আছি, আল্লাহ থেকে আমরা দূরে হতে আছি, আল্লাহর নাফরমানিতে মেতে আছি, আশা রাখি যদি আমরা একটু চিন্তা করি, এই কথার উপর আমল করি, আমার বাকি জীবনটা বেড়ে যাবে। মানুষ কোথায় খুঁজে পাওয়া যায়? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ, আপনারা হয়তো নাম শোনেননি, যারা একটু আরবি পড়েছে আলেম ওলামা তারা জানে। বিশাল বড় আল্লাহ ওলি মানুষ, পীর মানুষ, আর তিনি বড় হচ্ছে তিনি যোগ্য মানুষ ছিলেন, মুহাদ্দিস মুফাসসির বড় আলেম ছিলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ আমাদের হিন্দুস্তানে তিনি ফার্সি থেকে, আগে ফার্সি চলতো, এখন তো মাদ্রাসায় ফার্সি তুলে দিচ্ছে, আগে ফার্সি সব জায়গায় চলতো, কোর্ট কাছারি সব জায়গায় ফার্সি শব্দ, বুঝেছেন তো? এ কোর্ট কি শব্দ? ফার্সি শব্দ। ওই কোর্টে আদালতে এই সমস্ত ফার্সি শব্দ অনেক ভাষা চলে। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ কিতাব লিখেছেন বিভিন্নভাবে, অনেক রকমের কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে আশ্চর্য আশ্চর্য ঘটনাও দিয়েছে। মানুষ কিভাবে মানুষ বানবে, মানুষের কি তার মধ্যে গুণ থাকা উচিত। উনি একটা কথা লিখেছেন এক সময়, বলছেন যে এই মতলব দিন 12 বাজে, বেলা 12টার সময় সূর্যের আলো গলিতে গলিতে ঘরের মধ্যে দরজা বন্ধ করলেও পৌঁছে যায়। বেলা 12টার সময় সূর্য যদি হচ্ছে আকাশ পরিষ্কার থাকে তো আলোর অভাব থাকে। বেলা 12টার সময় একজন দরবেশ আল্লাহওয়ালা মানুষ, উনি একটা হেজাগ লাইট, হারকিন লাইট, কি বলে হেজাগ লাইট, হ্যাঁ হারকিন লাইট জ্বালিয়ে আর মার্কেটে বের হয়েছে, বাজারে বের হয়েছে। কি ও লোক হাঁটবে দেখে কি বলবে পাগল নাকি? আল্লাহওয়ালা মানুষ, ভালো হচ্ছে কি তিনি যোগ্য মানুষ, হ্যাঁ তিনি হচ্ছে হারকিন লাইট জ্বালিয়ে আর আপনার হচ্ছে বাজারে গিয়ে কিছু খোঁজাখুঁজি শুরু করে। লোক সব তো চেনাশোনা অনেকই থাকে। একজন এসে বলছে, ও হুজুর তুমি হারকিন লাইট জ্বেলে দিন 12টার সময় আর কি তুমি শুরু করেছো? হ্যাঁ তুমি পাগল নাকি? তোমার মাথা ঠিক আছে? বলে বাবা আমার মাথা ঠিক, আমার খারাপ হয়নি, তোর মাথা ঠিক আছে কি? দেখ আমার একটা জিনিসের তালাশ আছে, আমি খুঁজতে বের হয়েছি। বলে রাত বেলা 12টার সময়? আরে হ্যাঁ বেলা 12টার সময় লাইট নিয়ে আমি খুঁজতে বের হয়েছি, যাতে করে ওই জিনিসটা আমি যেন আমার দেখতে কোনো রকম ভুল না হয়। বেলা 12টার সময় হ্যাঁ রোদের কত কিরণ থাকে, সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে থাকে, উনি হারকিন লাইট নিয়ে রাস্তায় বের হয়েছেন, মার্কেটে চলে গিয়েছেন, সেখানে খোঁজাখুঁজি করছেন। লোক সবাই ধরেছে, কি খুঁজছেন? যাই হারকিন লাইট জ্বালে যা পারে জ্বালে, কি খুঁজছেন আপনি? বল দেখো ভাই ইনসান তলাশ করতে কে লিয়ে নিকলা হুঁ, মানুষ খোঁজার জন্য বের হয়েছে। কি हो आदमी तलाश कर रहा हूं। बोले हजरत आपका दिमाग सही है, अपना दिमाग ठीक है? आदमी इतना लाखों और हजारों आदमी घूम रहा है, हजार हजार ছেলে মেয়ে মধ্য বাজারের মার্কেটে আজকাল আর কোনো মোল্লাদের কোনো তাদের ঠিক ঠিকানা নেই, সবাই মার্কেটে যাচ্ছে। সেখানে এত ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ঘুরছে, এই লাখো লাখো নতুন হাটে ঘুরছে, রাস্তাঘাটে ঘুরছে। आप इंसान नहीं देख, आपको देखा नहीं देखा दे रहा, আপনার দেখা দিচ্ছে না, আপনি একটা মানুষকে দেখতে পাচ্ছেন না। बोले ये जो तुम कह रहे हो इंसान बोल रहा है, ये एक भी इंसान नहीं है, কোনো মানুষের মুকামে নেই। बोले इंसान नहीं, ये तो सब इंसान মানুষ। আপনি কি বলছেন? মানুষ কাকে বলে আপনি ব্যাখ্যা করে বোঝান। बोले सुनो ये इंसान किसे कहते हैं, মানুষ কাকে বলে?
इंसान के अंदर इंसानियत हो तब जाकर वो इंसान है। মানুষের মধ্যে মানুষত্ব না থাকলে তাকেও আমরা অমানুষ বলি। আল্লাহর ভাষায়, আল্লাহ ওয়ালাদের ভাষায় কাকে মানুষ বলে? আজ আমরা ধর্মীয় জলসাতে এসেছি, মাদ্রাসাতে এসেছি, আমরা মানুষ। আমাদের মধ্যে কি সিফাত, কি গুণ থাকা উচিত? আল্লাহর এই কোরআন পাকের আয়াত, এই আল্লাহ ওয়ালাদের ঘটনার দ্বারা আমি একটু সেটা বলতে যাচ্ছি। সেইটুকু যদি আমরা অন্তরে বসিয়ে নিই, সেইভাবে চলার ফিকির করি, তো আশা রাখি আল্লাহর কাছে আমরা মানুষ বলে মুখ দেখাতে পারবো। আর ওই হচ্ছে আল্লাহ আমাদের নিশ্চয়ই করে রহম করবেন, আমাদের মুক্তি দান করবেন। আল্লাহ পাক কোরআন পাকে, হ্যাঁ, তখন তিনি বলছেন, আরে মানুষ কার বলে? তোমরা বলছি লাখ লাখ জায়গায় মানুষ ঘুরছে, আমি একটাও মানুষ দেখতে পাচ্ছি না। আমি পাগল হয়নি, ব্রেন খারাপ হয়নি। ये মানুষ इंसान किसे कहते हैं? মানুষ কার বলে? ये लाखों लाखे झांके झांके इंसान नहीं है, ये মানুষ নয়। इंसान जिसकी ताल्लुक अपने परवरदिगार के साथ हो, वो इंसान है। কি ভাই বুঝতে পারছি? মানুষ কার বলে? যার সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে, যার সম্পর্ক রাসূলের সঙ্গে থাকবে, যার সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে, যার সম্পর্ক মাদ্রাসার সঙ্গে থাকবে, যার সম্পর্ক আল্লাহ রাসূলের সঙ্গে থাকবে, তাকে ইনসান বলা হয়। আল্লাহ পাক ये বলছেন, ये मेरी बात नहीं है, আমার কথা নয়। কোরআন পাকের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর কোরআন বলছে, ও কোরআন বলছে। হুজুর কি কথা শোনাচ্ছ তুমি? তাহলে সব অমানুষ। ये আল্লাহর কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ যারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আযাল। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়েছে, কিছু মানুষকে আমি এমন তৈরি করি, তারা তাদের কান দিয়েছি, কানে তারা শুনে শোনে, যেটা শোনার কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, শোনার জিনিস তারা শোনে না। চোখ দিয়েছি, যে উদ্দেশ্যে আমার ইবাদত বন্দি করার জন্য, তারা করে না। আমি কান দিয়েছি, চোখ দিয়েছি, জবান দিয়েছি, সেটাই যে উদ্দেশ্যে আমি তাদের দুনিয়াতে কোটি কোটি নিয়ামত দিয়ে পাঠিয়েছি। আল্লাহ পাক কোরআন পাকে পরিষ্কার জানিয়েছেন যে আমি একমাত্র তোমাদের সৃষ্টি করেছি আমার উপাসনা, আরাধনা, ইবাদত বন্দি করার জন্য। আজান হচ্ছে, কটা লোক মসজিদে আসছে। জলসার দিনে হাজার হাজার মানুষ আজকে জলসায় আসার জন্য চতুর্দিকে আনন্দ ফুর্তি করছে। মসজিদে জলসায় নামাজ হচ্ছে, মাদ্রাসার ছাত্র আর মিলে মনে হয় 1.5 কাতার মসজিদটুকু ভরে নেই। ওর 200 লোক, 150 লোক, তাই হচ্ছে জায়গা হয় না, মসজিদে ভরে যায়। সেখানে মনে হয় 50-60 জন লোক নামাজ পড়ছে। আল্লাহ বাদ দিয়ে আমরা কোনদিন মানুষ হয়ে দুনিয়াতে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। বুঝেছেন? যার আল্লাহর হুকুম যে মানে না, রাসূলের তরিকা যে মানে না, আল্লাহর হুকুম যে শোনে না, রাসূলের তরিকা যে শোনে না, তার প্রতি আমল করে না। अल्लाह पाक कुरान पाके बोलेছেন उलाइका कालनाम, वो इंसान नहीं है, वो इंसान नहीं है। इंसान सिर्फ अपने शक्ल से इंसान नहीं होता। हजरत बोलছেন মানুষ শুধু চামড়া, হাড্ডি আর রক্ত আর রূপ, এই রূপ হচ্ছে মানুষ হয় না। इंसान के अपने लिबास से इंसान नहीं हो सकता। মানুষের সাজ পরে থাকলে ও মানুষ হয় না। इंसान के अंदर इंसानियत हो, মানবের মধ্যে, মানুষের মধ্যে মানুষত্ব যদি হচ্ছে থাকে, তবেই সে হচ্ছে মানুষকে মানুষ বলা যাবে। সেটাই ইসলাম ধর্ম শিক্ষা দেয়। ইসলাম ধর্ম এটাই শিক্ষা দেয় যে মানুষ হয়ে আল্লাহর কোন হুকুম, স্রষ্টার কোন হুকুমকে যেন আমরা না ছাড়ি। মানুষ হয়ে আল্লাহর কোন মখলুকে আমার দ্বারা যেন কষ্ট না পায়। বিভিন্ন রকমের কীর্তি করে আমরা মানুষের কত রকমের কষ্ট দিচ্ছি, তার ঠিক ঠিকানা নেই। তাই মৃত্যু আমাদের অনিবার্য আছে। সামনে জানাজার এখানে থাকে, জানাজার নামাজ হয়, কয়েকবার এখানে এসছি, ওখানেও হয় মাঝে মাঝে মসজিদের ওপারের মাঝে, তো কয়েকবার এসছি। জানাজা আপনাদের মহল্লা যখন হয়, সব জায়গায় হয়, জানাজার সামনে রেখে তার ছেলেপুলে আত্মীয় স্বজন কি বলে, ভাই ইমাম সাহেব, হ্যাঁ ও ভাই যারা জানাজা এসছেন, আমার আব্বা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিবেন, কারোর কাছে যদি পায় তো আমরা ছেলেরা আমরা দিয়ে আদায় করবো। কি ভাই বলে কি না জানাজার সময়? হ্যাঁ, এ তো ছেলেপুলে বলছে আমি পাপ করে যাব, আমার ছাওয়াল্লা তার জন্য কান্দে হয়ে যাবে। এর আল্লাহর নিয়ম নয়, আল্লাহর একটা সিস্টেম আছে। আমি পাপ করব আর অন্যজন তার মাসুল দেবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা, কারোর বোঝা আল্লাহ কারোর উপর দেবেন না। তুমি পাপ করেছো, তোমার শাস্তি দিতে হবে।
তবে বলে এটা তাহলে কি হবে, ছেলেরা তো বলে এটুকু হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় ইয়ে একদম যে এতে ফায়দা নেই এমন নয়। নারজু মিনাল্লাহ, আল্লাহর রহমতের আশা আছে, ইয়ে আল্লাহর কানুনের বাইরে অপরাধও করে যাবে আর ছেলেরা মাপ চাইবে, তবে নারজু মিনাল্লাহ, আল্লাহ থেকে আশা আছে। সবাই মিলে তার জন্য দোয়া দানি আমরা করছি, তার পক্ষ থেকে তার ছেলে পুলে আত্মীয়স্বজন ক্ষমা চাচ্ছি বা তার হক আদায় করে দিচ্ছি। আল্লাহ দয়া করে কবুল করতে পারেন, কিন্তু সিস্টেম হবে যে অপরাধ করবে তার বোঝা সেই করবে। সেই জন্য ভাই আমার, দোস্ত আমার, মৃত্যুর কথা আমরা কি চিন্তা করি, মৃত্যুর কথা চিন্তা করে নিজের আল্লাহ পাক যে কোটি কোটি নিয়ামত দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত তার মধ্যে তিনি মানুষ করেছেন। আর মানুষের মনুষ্যত্বের পরিচয় হলো যে স্রষ্টার হচ্ছে মেনে চলা। সেই স্রষ্টার মেনে চলার জন্য যাতে করে আমরা চলি, তারই জন্য হচ্ছে কি আলেম ওলামা তারা আমাদের সামনে বলবে, তারা শিখবে। আর কচিকাচি বাচ্চাদের জন্য আমাদের মাদ্রাসা, বড় যারা আছি আলেম ওলামাদের সান্নিধ্যে যাই, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাই, তাদের কাছে বসি, আল্লাহর সঙ্গে কানেকশন জোড়ার ফিকির করি, আমরা মানুষ হয়ে দুনিয়া থাকতে পারবো, আল্লাহর কাছে কাল কিয়ামতের মুখ দেখাতে পারবো। আর যদি আল্লাহ থেকে আমরা পিছন ফিরে থাকি, রসুলের হুকুম আকাম থেকে বা সুন্নাত তরিকা থেকে যদি পিছন ফিরে থাকি, ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াতে মানুষ আমাদের মানুষ বলবে, বিপদ আপদ হলে ছুটে আসবে। শেলকুকুর যদি রাস্তায় পড়ে থাকে আর যদি অ্যাক্সিডেন্ট হয়, ওই রকম তাদের বাঁচানোর চেষ্টা করে না মানুষ। যে যেমন অবস্থা হোক না কেন, সে মুসলমান অমুসলিম কাওড়া বাগদি চামার যে হোক না কেন, মানুষ সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আমরা ডাক্তারখানায় তার কোনো জায়গায় হচ্ছে গিয়ে চিকিৎসা করার চেষ্টা করি, এবং মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষের গুরুত্ব আমাদের মধ্যে আছে, কিন্তু দুনিয়া আল্লাহর সামনে মানুষের গুরুত্ব কখন হবে, মানুষ বলে পরিচয় আমরা দিতে পারবো কখন, যখন আমরা আল্লাহর হুকুমকে মানবো। দুনিয়াতে আমরা গুরুর কথা না মানলে, এই মানুষ না অমানুষ, তুই বড়োর কথা মানিস না, গুরুর কথা মুরব্বীদের কথা মানিস না, তাকে আমরা অমানুষ মনে করি। আর আমরা সেই মহান রবের কথা মানবো না। আওয়াজ মসজিদ থেকে আজানের ধ্বনি কৌরুলি করছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুড়ি গেলামই না, আমরা নামাজ পড়লাম না, তাই আল্লাহর কি মানলাম আমরা? আল্লাহ পাক দুনিয়াতে কোরআন নাজিল করেছেন, এ কাদের জন্য? বেধর্মীরা কেউ কোরআন পড়বে? কখনো হবে না। আরে তো তারা অন্য রকমের চিন্তা করছে। আজকে মুসলমান ভাই বাপেরা ভাইরা, আমরা সেই আল্লাহর কোরআনকে শেখার চেষ্টা করি, আমরা আল্লাহর কোরআনকে শেখার চেষ্টা করি, আল্লাহর কোরআন কি বলেছে একটু বোঝার চেষ্টা করি, আল্লাহর কোরআনের প্রতি আমল করার চেষ্টা করি। তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদের মদত করবেন, মৃত্যুর পরে আমাদের মদত করবেন। আমাদের কচিকাচা মাসুম বাচ্চা তাদের একটু মক্তব মাদ্রাসায় পড়িয়ে আমরা হচ্ছে আল্লাহর কোরআন শেখানোর ফিকির করি। মা বোনেরা বাড়িতে আছে, তারাও আল্লাহর হুকুম এবং সাথে সাথে কোরআন পাক তারাও একটু